দেখুন, নির্বাচন করতেই হবে। নির্বাচন এই কারণে করতে হবে যে বাংলাদেশ তো আইসোলেটেড হয়ে থাকতে পারে না। বাংলাদেশকে আমেরিকার সাহায্য নিতে হবে, ইউরোপিয়ান ইউনিয়নের সাহায্য নিতে হবে, ইংল্যান্ডের সাহায্য নিতে হবে। স্বাভাবিকভাবেই তারা সবসময় যে কথাটা বলে, গণতান্ত্রিক কাঠামো তোমার আছে কিনা বলো। এবং এমনকি যে আইএমএফ এর লোন তারা পেয়েছে, আইএমএফও আজকাল বলে দিচ্ছে যে তোমাদের যদি গণতান্ত্রিক ব্যবস্থা সঠিক না থাকে আমরা লোন দেবো না, বুঝেছো? সুতরাং ওইটা আমি নির্বাচন করব না, অথচ আমি আমার নিজস্ব টাকা নেই, হ্যাঁ, আমি টাকা ধার করব আর অন্যরা টাকা দিয়ে দেবে, এইভাবে সেটা তো ঘটে না। সুতরাং যাদের ভরসায় আমি বসে আছি, যাদের টাকার ভরসায় বসে আছি, এখন সেটা পেতে গেলে আমাকে নির্বাচন করতেই হবে। এই যে নির্বাচন করব না, সেটা হয়তো সম্ভব হবে না। নির্বাচন মানে হবে, রিগিং হবে, ম্যাসিভ রিগিং হবে। আহ, লোকে বলে 2024 জানুয়ারিতে যে নির্বাচন হয়েছিল রিগিং হয়েছে, রিগিং সর্বত্রই হয়। হ্যাঁ, একটু বেশি করলেই তখন লোকে বুঝতে পারে। বৈজ্ঞানিক রিগিং করলে অনেকে জানতে পারে না। হ্যাঁ, যাই হোক, সেটা সেই ধরনের কারচুপি কে কি কতটা করতে পারছে তাদের ইয়ের উপর নির্ভর করছে, তাদের কুশলতার উপর নির্ভর করে। আমি এইটুকুনি খালি বলবো যে ইউনূস অত বোকা নন। ইউনূস কিন্তু মানে নির্বাচন করবেন, কেননা এখন তো বিকল্প বিশেষ নেই। এখন তো নির্বাচন করলেই তো জিতে যাওয়ার সম্ভাবনা আছে, না? এখন উনি এমন একটা দল করলেন, এই বিএনপির সঙ্গে হয়তো আসলেন, বা বিএনপি ছাড়াও আসতে পারেন, যাই হোক, কি করবেন সেটা ওনাদের ব্যাপারটা, ওরা ভালো বুঝবেন। তো এখন তো আওয়ামী লীগের জায়গা নেই। এখন বিএনপির সঙ্গেও যদি মোহাম্মদ ইউনূসের গোষ্ঠীর বা ওনার সাপোর্টেড কোনো গোষ্ঠী নির্বাচনে দাঁড়ায়, তারা বিরাট ভাবে জিতবে, না? সুতরাং আমি নির্বাচন এই সময় নির্বাচন ফেলে দেওয়ার কোনো মানে আছে না। নির্বাচন ওটা করবে, বুঝেছেন? নির্বাচনটা যে খুব বেশি দেরি হবে তা নয়, এখনই হয়তো আবার সম্ভাবনা আছে। হ্যাঁ, এখন যেটা ওনার লক্ষ্য বলে আমার মনে হচ্ছে, সেটা খুব পরিষ্কার যে উনি ওনার একটা যে ধারণা যে আওয়ামী লীগ প্রায় শেষ এবং নির্বাচন বাংলাদেশে করতেই হবে। সংবিধানের খুব সম্ভবত 123 ধারা অনুযায়ী 90 দিনের পার্লামেন্ট ডিসলভ হয়ে গেলে 90 দিনের মধ্যে নির্বাচন করতে হয়। 90 দিন অনেকদিনই অতিক্রান্ত। সুতরাং স্বাভাবিকভাবে একটা নির্বাচন করার একটা চাপ থাকবেই। বিএনপি হয়তো ক্ষমতায় আসবে, যেহেতু আওয়ামী লীগ বোধহয় সেরকম জায়গায় নেই। আমার ধারণা মোহাম্মদ ইউনূস হয়তো চাইবেন এমনই একটা দল তৈরি করে। কারণ এই যে মৌলবাদের তো একটা সমর্থক আছে, হুম। এবং যেভাবে মুক্তমনা মানুষদের আমরা কোথাও দেখছি না। তার মানে প্রচ্ছন্ন হিন্দু বিরোধিতায় প্রচ্ছন্ন একটা বড় সংখ্যক মানুষের সমর্থন আছে। সেইটাকে কাজে লাগিয়ে নির্বাচনে যদি জিতে আসা যায়, সেইটা আমার বারবারই মনে হচ্ছে যে ইউনূস বা তার উপদেষ্টা মণ্ডলীর এইটাই হচ্ছে একটা তাদের প্রচেষ্টা হয়তো রয়েছে। এবং সময় বুঝেই তারা দল গঠন করবেন, এবং সময় বুঝেই তারা নির্বাচন ঘোষণা করবেন। অর্থাৎ হ্যাঁ, আইনসঙ্গতভাবে তারা বাংলাদেশে ফিরে আসাটাই সেটাই তাদের লক্ষ্য। এবং সেই লক্ষ্যর দিকে এগোচ্ছে। তাই অর্থনীতি কি বিপদে পড়লো সেটা ওনারা মনে করছেন পরে সামলানো যাবে। এখন আইনসঙ্গতভাবে নির্বাচন করে যদি নিজেরা আবার ফিরে আসতে পারে, বা উনি নিজেও না আসতে চান, ওনার যাতে সাকরেদরা যারা আছেন তারা আসতে পারেন, সেই রকম ডেফিনেটলি সেই রকম ধরনের একটা ধারণা করছে। এবং বিএনপি হয়তো ভাবছে আমরাই এসে যাব। তার ফলে বিএনপির সঙ্গে একটা বোধহয় পার্থক্য, যারা কম্পিটিটার্স আছে, রাইভালসরা রয়েছে, তাদের মধ্যে শুরু হবার পথে। এখন সেটা আগামী দিনই বলবে যে কি হচ্ছে না হচ্ছে।